আহ্বান জানাচ্ছে বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব জননেতা ইমরান সালেহ প্রিন্সকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে ঢাকায় নয়াপল্টনে যে সমাবেশ আয়োজন করেছে, এই সমাবেশের সম্মানিত সভাপতি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, অবিভক্ত ঢাকার মেয়র, সংগ্রামী জননেতা বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্বাস, উপস্থিত প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব, কারা নির্যাতিত জননেতা, মজলুম জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রিয় ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বক্তব্য দিব না, শুধু এটুকু বলতে চাই, বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ একে অপরের পরিপূরক, অবিচ্ছেদ্য। আজকে বেগম খালেদা জিয়ার দিকে তাকালে দেখা যায় বাংলাদেশ কি অবস্থায় আছে, বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় বেগম খালেদা জিয়া কি অবস্থায় আছে। বর্তমান সরকার, বিশেষ করে এই দামি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে ভয় পায়, তার রাজনৈতিক শক্তিকে ভয় পায়, তার সামাজিক শক্তিকে ভয় পায়। সে কারণে মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে তাকে রাজনীতি, নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছে। এখন তার চিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে দুনিয়া থেকেও বিদায় দিতে চায়। কিন্তু বন্ধুগণ, আজকে আমরা বলতে চাই যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাটি এবং মানুষের নেত্রী, তাকে কোনো ষড়যন্ত্র করে এই সরকার রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। আজকে আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, নিঃশর্ত মুক্তির জন্য আমরা সর্বাত্মক আন্দোলনের সিদ্ধান্ত নিয়ে আজকে থেকে যে কর্মসূচি ঘোষণা হয়েছে, আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা ইমানের সাথে এই আন্দোলনকে সফল করার মধ্য দিয়ে আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করি। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারলেই বাংলাদেশ মুক্তি পাবে, গণতন্ত্র মুক্তি পাবে। সেই আন্দোলনের কাফেলায় সকলকে সামিল হবার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ।